নমস্কার, সবাই কেমন আছেন? বংমায়ের ঘরকন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ বৃহস্পতিবার, ঘড়িতে এখন দুপুর 2টো মতো বাজে। আজ হঠাৎ করে একটু বাড়ি যাওয়ার প্ল্যান করেছি, কিন্তু যাওয়া আদৌ হবে কিনা সেটাই বুঝে উঠতে পারছি না। আকাশে প্রচণ্ড মেঘ করেছে। মা সকালে ফোন করেছিল, বলল সকালের দিকে নাকি ওখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে। তা এখন তো দেখছি এখানেও সেরকমই আবহাওয়া। তাই ব্যাগটাও গুছিয়ে রাখিনি যে যাওয়া হবে কিনা। পরীক্ষা হয়ে যাওয়ার পর থেকে তো গুড্ডির স্কুলটা ছুটিই চলছে। মঙ্গল বুধবারই নাকি ওদের স্কুল খুলবে। তা ওর বাপি বলল কি এইটাই সুযোগ, এই ফাঁকে যাও ঘুরে আসো, নইলে কিন্তু আবার সেই গরমের ছুটিতে। তা ভাবলাম একটা দিনের জন্য হলেও যাই, একটু ঘুরেই আসি। চলুন নিচে যাই, দুপুরের খাওয়া দাওয়াটা তো সেরে নিই, তারপর আবহাওয়া বুঝে না হয় রওনা হওয়া যাবে। আমি গুড্ডিকে এসে বলছি, দেখ বাইরে কেমন মেঘ করেছে, মনে হয় না আমাদের যাওয়াটা আজকে হবে। ও বলছে বৃষ্টি নামলেও আমরা রেনকোট পরে যাব, আমরা আজকে যাবই। আসলে ওর সামনে যদি আমরা কোথাও একটা যাওয়ার প্ল্যান করে থাকি, সেখান থেকে সরে আসার আর কোনো উপায় থাকে না। প্রতিবার গুড্ডির বাপেই প্রথম যাওয়ার প্ল্যানটা করে, তারপর সেখান থেকে আবার পিছিয়ে এসে দেখে আমি কিছু বলি কি না। কিন্তু আমার তো কিছু বলার দরকারই নেই, আমার মেয়েই বায়না করার জন্য যথেষ্ট। জানি ওর বায়নার চোটে আমাদেরকে বেরোতেই হবে, ঝড় বৃষ্টি আসলেও। চলুন এবার ঝটপট আগে খাওয়া দাওয়াটা সেরে আসি। গুড্ডির বাপি বলছে আজকে ছুটির দিন, খাওয়া দাওয়া সেরে বাড়িতে ভালো করে ঘুম দিই। গুড্ডি বলছে ওখানে গিয়ে ঘুমোবা, তুমি এক্ষুনি আগে আমাকে নিয়ে চলো। বাবা মেয়ের মধ্যে এই চলছে। আজ বেশি কিছু রান্নাবান্না করিনি, কালকের একটু ডাঁটার তরকারি ছিল, আজ শুধু চিকেনটা করেছি। ঘড়িতে বাজে এখন প্রায় 4টে। তিনজন মিলে রেডি হয়ে ব্যাগে 2-4টে জামা কাপড় ভরে বেরিয়ে পড়েছি। যেহেতু বৃষ্টিটা এখনও নামলো না, তাই ভাবলাম বেরিয়েই পড়ি, রাস্তায় গিয়ে যা হবে দেখা যাবে। প্রচণ্ড মেঘ ডাকছে ঠিকই, মা তো বারবার ফোন করছে, বলছে যে আসবি যখন একটু তাড়াতাড়ি বেরিয়ে আয়, ঝড় বৃষ্টি উঠতে পারে। কিন্তু কি আর করবো, সে দেরি তো হয়েই গেল। চলুন দুগ্গা দুগ্গা বলে রওনা দিই, পৌঁছে তারপর আপনাদের সাথে আবার কথা বলবো। ঘড়িতে বাজে এখন সন্ধ্যা 6টা মতো, আমরা বাড়ি পৌঁছে গেছি। যাক, ভালোই পৌঁছতে পেরেছি। রাস্তায় কোথাও ঝড় বৃষ্টিতে আর আমাদের দাঁড়াতে হয়নি। বাসে করে আসলে অবশ্য এসব চিন্তাগুলো থাকে না, রাস্তায় 2-1 ফোঁটা বৃষ্টি হলেও তো কোনো ভেজার ভয় নেই। কিন্তু গুড্ডির বাপি বাইকে করে আসতেই বেশি পছন্দ করে। কোনো রকম কোনো ভিড়ভাট্টা নেই, নিজের ইচ্ছে মতো গাড়ি চালিয়ে চলে আসা যায়। গুড্ডি একটু ওর দিদুনের কাছে থাকুক, আমি আর ওর বাপি একটু যাই বাবার সাথে দেখা করে আসি। এই যে এটি হলো আমার বাবার দোকান। প্রতিবার যখনই আসি বাবার সাথে একবার দেখা করে তারপরেই বাড়ি ঢুকি, কেননা আমরা আসার কথা শুনলেই বাবা রাস্তার দিকে চেয়ে বসে থাকে। এটি হলো আমাদের বাজার। বাবার দোকানের এই ডান দিকে আছে বাস স্ট্যান্ড, আর এই বাঁ দিকে আছে একটা কালী মন্দির। ওই কালী মন্দিরেই আমরা নামি বাস থেকে। আর কালী মন্দিরের পাশ দিয়েই যে রাস্তাটা, ওই দিক দিয়ে চলে গেলেই আমাদের বাড়ি। কালী মন্দির থেকে আমাদের বাড়ি 2 মিনিটের পথ, আবার কালী মন্দির থেকে বাবার দোকানও এদিকে 2 মিনিটের পথ। মানে বাবার দোকানটা আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে নয়, কাছাকাছি। বাজারটা আমাদের খুব একটা বেশি বড় না, কিন্তু সব কিছুই এই একটা বাজারের মধ্যে আছে। মাছের বাজার, সবজি বাজার, জামা কাপড়, বাসনপত্র, ডাক্তারখানা, মুদিখানা, যা কিছু বলবেন সব কিছু এইখানেই আসলেই পাওয়া যাবে। মানে কোনো কিছুর জন্যই আমাদের খুব একটা বেশি দূরে যেতে হয় না। এই দেখুন, এগুলি হচ্ছে সব বাসন রাখার র্যাক, স্টিলের এগুলো। আমিও অনেক দিন বাদে বাবার দোকানে এসে সব জিনিস এভাবে ঘুরে ঘুরে দেখছি। কতবারই বাড়ি থেকে ঘুরে চলে যাই, বাবার দোকান পর্যন্ত আর আসা হয় না। আবার কখনো আসলেও হয়তো সামনে থেকে কথা বলেই চলে যায়, ভেতরে আর ঢোকা হয় না। এগুলি হলো স্টিলের বড় বড় ডাম, চাল ময়দা এগুলি রাখার জন্য। তবে বাড়িতে মনে হয় না কেউ এত বড় বড় ডাম ব্যবহার করে। এগুলো বোধহয় হোটেল কিংবা কোনো দোকানের থালা, গ্লাস, বাটি, হাতা, খুন্তি, মানে সব ধরনের বাসনই বাবা রাখে। এই দেখুন, এগুলোও বাসন রাখার এক, তবে এগুলো তারের। প্রথমে তো এইগুলো উঠেছিল, এখন আবার এগুলো সব স্টিলেরও পাওয়া যায়। জুতো রাখার এক, বাসন রাখা, সবজি রাখা। এই দেখুন, এগুলো আবার সব ছোট ছোট উনুন। বাড়িতে কোনো ছোটোখাটো অনুষ্ঠানের জন্য এই ধরনের উনুনগুলো বেশ ভারী কাজে দেয়। প্রতিদিন তো এই দোকানে একবার করে আমাকে আসতে হতোই, আবার কোনো দিন 2বারও আসতে হতো। সেই দোকানে আজ আমি বেড়াতে এসেছি। যবে থেকে আমার বুদ্ধি হয়েছে, মা আমার হাত দিয়েই বাবার খাবারটা পাঠাতো। তখন আমি যে একদমই ছোট, প্রাইমারি স্কুলে পড়ি, তখন থেকেই বইয়ের ব্যাগের সাথে সাথে আমার হাতে একটা করে ব্যাগ থাকতো বাবার খাবারের। বাবার দোকানে খাবার দিয়ে তবে আমাকে রোজ স্কুলে যেতে হতো। এমনকি কলেজে যখন গেছি তখনও বাবার খাবারটা দিয়ে রেখেই গেছি। আমার বিয়ের পর বোন সেই দায়িত্ব নিয়েছিল, আর এখন তো আমরা 2 বোনই চলে এসেছি, এখন সেই দায়িত্ব নিয়েছে মা। কাঁসা, পেতল, স্টিল সব ধরনের বাসনই বাবা রাখে। প্রেসার কুকার, মিক্সি, সব কিছুই। বাবার দোকানে আলোটা বড্ড কম। গুড্ডির বাপি বহুবার বলেছে বাবাকে ভালো একটা লাইট লাগাতে, কিন্তু বাবা বলে যে না, এতেই আমার কাজ চলে যায়, আর দরকার নেই। এই দেখুন, এগুলো আবার বেতের দাঁড়িপাল্লা। আগে তো এগুলোই বেশি মানুষ ব্যবহার করতো।
এই দেখুন এখানে শোকেজের মধ্যে নানা রকমের পিতলের বিগ্রহ, রাধাকৃষ্ণ, গোপাল, লক্ষ্মীনারায়ণ, পিতলের। এই শোকেজটা আগে সামনে ছিল, এখন দেখছি ভেতরে দিয়ে দিয়েছে। চলুন, অনেকক্ষণ হলো এসেছি, এবার বাড়ি গিয়ে একটু ফ্রেশ হয়ে নিই। সন্ধ্যাবেলায় সবাই বসেছি এবার চা মুড়ি আর সিঙ্গারা নিয়ে। চলুন এবার সবাই একটু জমিয়ে বসে গল্পগুজব করি। বাইরে বৃষ্টির আওয়াজ পাচ্ছি, মানে আবার বৃষ্টি নেমেছে। খুব ভালো সময় আমরা বাড়িতে ঢুকে পড়েছি। বাইকে করে আসার সময় প্রচণ্ড ঠান্ডা লাগছিল আমাদের। আমরা তো কেউই সাথে ফুল হাতা কিছু আনিনি, কেননা আমাদের ওখানে তো এখন ভালোই গরম। এদিকে গ্রামাঞ্চল তো প্রচুর গাছপালা, এদিকের আবহাওয়াটা ওই জন্য এরকমটাই। একটু বৃষ্টি হলেই প্রচণ্ড ঠান্ডা লাগে। বাড়িতে যেখানে আমরা ফ্যান চালিয়ে থাকতাম, কিন্তু মনে হচ্ছে আজ এখানে কাঁথা চাপাতে হবে। আজ তো শুক্রবার, ঘড়িতে এখন বোধহয় 8টা সাড়ে 8টা হবে। সকালে চা খাওয়াও হয়ে গেছে, তাই এসেছি একটু বাড়ির বাগানের দিকটায়। ভাবলাম একটু বাগানটা ঘুরে দেখি। যতবারই আসি বাড়ির উঠোনটা একটু না ঘুরলে মনটা ঠিক ভালো লাগে না। খুঁটিয়ে খুঁটিয়ে দেখা কোন গাছ নতুন এসেছে, কোন গাছে নতুন কি ফল ফুল হয়েছে। আকাশে প্রচণ্ড মেঘ করেছে, এই মাত্রই বৃষ্টি বোধহয় নামবে। তাই ভাবলাম তার আগে উঠোনটা একটু ঘুরে নিই, এরপর তো আর ঘোরা হবে না। বাড়িতে ঢুকতেই প্রথমেই এই কাঁঠাল গাছটায় দেখুন কি সুন্দর কাঁঠালগুলো এসেছে। হাত দিয়েই ধরা যাচ্ছে, এত নিচুতে। আর খুব লম্বা লম্বা হয় কাঁঠালগুলো জানেন, কিন্তু খেতে একদমই ভালো হয় না এই গাছের কাঁঠাল। ওই গাছের কাঁঠালগুলো ওই জন্য বেশিরভাগই বিক্রি করে দেয়, আর নইলে কাঁচায় যখন ইঁচড় খাওয়া যায় তখন সেইগুলো পেরে খায়। আর ওই দেখুন ওই গাছের কাঁঠাল আবার মাটিতে মিশে আছে। এই বাড়িতে প্রচুর ফলের গাছ ছিল, কিন্তু সব জায়গা বিক্রি হয়, সেগুলো তো এখন সবই অন্যের হয়ে গেছে। কিন্তু আমাদের বাড়ির যে জায়গাটুকু, তার ভেতরে যে ফলের গাছগুলো ছিল সেইগুলো শুধু রয়ে গেছে। তার মধ্যে এই যে এই দুটো কাঁঠাল গাছ, আর এই জায়গাটায় ছিল একটা জাম গাছ, বিশাল বড় জাম গাছ, সেটাও কাটা পড়ে গেছে। 2-3টে আম গাছ ছিল যেগুলো কাটা পড়ায় আমার মা আবার নতুন করে 2-3টে আম গাছ লাগিয়েও ফেলেছে। তাতে আম এখনও খুব একটা ধরা শুরু হয়নি। এই দেখুন মার তুলো গাছে কত তুলো এসেছে। হনুমানে নাকি অর্ধেক তুলো খেয়ে ফেলেছে, মা সেটাই বলছিল। আর এদিকে দেখুন আবার বাগানে গোলাপও ফুটেছে, কি সুন্দর হয়েছে কালারটা। বাড়ির উঠোনে গোলাপ ফুটে থাকলে কি যে ভালো লাগে। সারা বাড়ির উঠোন জুড়ে যে এত রকম গাছপালা, সব মা লাগায়ও, আবার গাছগুলোতে তো জলও দিতে হয়, যত্ন করতে হয়। এতদিন চাপ কল চেপে জল দিতে হতো, তাও এখন ভালো যে বাড়িতে টাইম কল নতুন বসেছে। আর ওদিকে দেখুন মার 2 স্টুডেন্ট, ওরা অন্য জায়গায় পড়তে গেছিলো, কিন্তু আগে থেকে শুনেছে যে আমরা আসবো, তাই বুনুকে দেখতে আবার ঠিক চলে এসেছে পড়ার শেষে, বুনুর সাথে খেলা করার জন্য। ওরা ছোটো থেকেই আমার গুড্ডিকে খুব ভালোবাসে। গুড্ডি হওয়ার পর যখন প্রথম গুড্ডিকে নিয়ে এখানে আসি, ওরা তো তখন থেকেই মায়ের কাছে পড়ে, তাই সেই গুড্ডিকে ছোটোবেলা থেকেই ওরা দেখছে। এই দেখুন গাছে আবার কি সুন্দর দোপাটি ফুটে আছে, আর কত পুদিনা পাতা হয়ে আছে। এই গরমকালে তো পুদিনার শরবত মানুষ খায় শুনি, যদিও আমি কোনো দিন খাইনি। এই দেখুন এখান থেকে ভালো দেখা যাচ্ছে তুলোগুলো, প্রচুর তুলো হয়েছে। গাছে তুলো হলে বাড়িতে হনুমানের অত্যাচারও বাড়ে। তুলোগুলো পাকা পর্যন্ত গাছে আর মাত্র কয়েকটা থাকে, সবই হনুমানে খেয়ে ফেলে, নয়তো ফেলে নষ্ট করে। আর ফেলে দিলেও কাঁচা তুলো তো আর কোনো কাজে লাগে না। আমার মা অনেক বালিশ কোলবালিশ করেছে এই বাড়ির গাছের তুলো দিয়ে। এদিকে দেখুন আবার কত তারা গাঁদা ফুল ফুটে আছে। আমাদের বাড়িতে তো গুড্ডির বাপি যেসব ফুল গাছগুলো লাগিয়েছিল, সেগুলো তো রোদের তাপে পুরো মরে শুকিয়ে গেছে। কিন্তু এই গাছগুলো দেখুন এখনও যেহেতু ছাওয়া জায়গায় আছে, জল পায় ভালো, তাই এই গরমেও তোমার গাঁদা ফুল ফুটছে কি সুন্দর। আগে তো এই গরমকাল আসলে আমাদের বাড়িতে এত রকম ফুল ফুটতো, আশপাশের 3-4 বাড়ির প্রতিদিনকার পুজোর ফুল আমাদের বাড়ি থেকে তুলে নিয়ে যেত। কাঞ্চন, টগর, বেলি, প্রচুর ফুল ফুটতো। এই ফুলগুলো হচ্ছে বৃন্দাবন ভাটি। এত সুন্দর গন্ধ বেরোয় এই ফুলগুলো থেকে। কাল সন্ধ্যাবেলায় যখন বাড়িতে ঢোকা মাত্রই নাকে এসেছিল এই ফুলের গন্ধটা। তো তখন তো প্রায় একটু অন্ধকার হয়ে গেছিলো, ওই জন্য খেয়াল করিনি। সকালবেলা উঠে তাই দেখছি এখন ভারী সুন্দর লাগছে। আর ওই দেখুন ওইখানে সুইমিং পুলের কাজ চলছে, সুইমিং পুল তৈরি হচ্ছে। মা বলছে পরের বার যখন আসবি তখন হয়তো কমপ্লিট হয়ে যাবে, গুড্ডিকে নিয়ে যেতে পারবি। সকালের জলখাবারে হয়েছে আজ চাউমিন। এটার দায়িত্ব মা আমাকে দিল, বলল সকালে তুই চাউমিনটা করে ফেল, রান্নাগুলো আমি করছি। গুড্ডিদের খাওয়া হয়ে গেছে, এখন আমি আর মা নিয়ে বসেছি। মা আবার ওদেরকে দিয়েছে মাছ ভাজা, ওরা আমাদের সাথে বসে এখন তাই মাছ ভাজা খাচ্ছে। গুড্ডি চাউমিন খেতে ভীষণ ভালোবাসে, তাই আমরা আসলেই মা সকালের দিকে একটা দিন অন্তত চাউমিন করবেই। আর গুড্ডি আজকে কি বলছে জানেন, খেতে বসে বলছে মা এসব বাড়িতে করেই দেয় না। আমি সকালের দিকে করি না, ওই জন্য বোধহয় ও সেটাই বলছে। করলে তো আমি বিকেলের দিকে করে দিই টিফিনে। আর এই দেখুন বাইরে কেমন বৃষ্টি পড়ে চলেছে একভাবে সেই সকাল থেকে। এত বাজে ওয়েদার, বর্ষাকালেও যেন এত বৃষ্টি হয় না।
আমি সেটাই বলছি যে আগের থেকে যদি একবারটি জানতে পেতাম এরকম বৃষ্টি হবে কোনো মতেই এখন আসতাম না। গুড্ডি এখানে এসে উঠোনে একটু খেলাধুলো করে বেড়াই, যেটা একদমই করতে পারছে না, পুরো ঘরবন্দি হয়ে আছে। আজ দুপুরের মেনুতে এই যে মায়ের হাতের চিকেন। গুড্ডি এখানে এসে এবার পড়েছে মহা বিপদে। যেমন বাইরে বেরোতে পারছে না, বৃষ্টি পড়ছে, বাইরে একটু খেলাধুলো ছোটোছুটি ওইসব কিছুই করতে পারছে না, পুরো এই একটা ঘরের ভেতর আটকা হয়ে আছে। তেমন আবার মাদের টিভিটাও গেছে খারাপ হয়ে। আজ সকালে বাজ পড়েছে এখানে, তাই টিভিতে আর লাইন নেই, ওই জন্য টিভিতে একটু কার্টুনও দেখতে পাচ্ছে না। বাড়িতে তাও একটু কার্টুন দেখে, টিভিতে একটু খেলাধুলো করে। এখানে তো সেরকম খেলনাবাতিও রাখা নেই যে তাই নিয়ে একটু খেলবে, তাই ভীষণ মন খারাপ করছিল। মা তাই এই চুম্বকগুলো বার করে দিয়েছে, তাই নিয়ে এখন একটু খেলছে সারাদিন পর। হ্যাঁ, চলে যাচ্ছে চলে যাচ্ছে। মা যত যাই খেলনা বার করে দিচ্ছে ওর কিছুই পছন্দ হচ্ছে না, কিছু নিয়েই ও খেলতে পারছে না। সারাটা দিন ধরেই ও মন খারাপ করছে, কান্নাকাটি করছে। আমিও বুঝতে পারছি যে বাচ্চা মানুষ কী করেই বা ঘরের ভেতর চুপচাপ বসে থাকতে পারে। হঠাৎ এই চুম্বকটার কথা মাথায় এলো, মা বার করে দিল, ওটা নিয়ে বেশ এখন মজা পেয়েছে। সন্ধ্যাবেলায় বৃষ্টিটা একটু থামতেই গুড্ডির বাপি গিয়ে চপ নিয়ে এসেছিল। আমাদের এখানে একটাই চপের দোকান, খানিকটা দূরে, তা সেখান থেকে গিয়েই নিয়ে এসেছিল। তাই এখন সবাই চপ মুড়ি খাওয়া হচ্ছে। আর মা যেসব বাচ্চাদের পড়ায় তাদের কিছু পুরনো বই ছিল, গুড্ডি তাই নিয়ে বসেছে ছবি আঁকতে। যাক, একটু তো সময় কাটানো যাবে। তবুও থেকে থেকে টিভির বায়না উঠছে, আর নইলে আমাদের ফোনটা চাইছে। বললাম কালকেই তো বাড়ি চলে যাব, তখন গিয়ে আরাম করে বসে বসে টিভি দেখো। গুড্ডি এগুলো দেখে ভাবছে আমার ছোটোবেলার বই, তাই আমাকে বারবার বলছে, মা তুমি সব কিছু এঁকে রেখেছো, আমার আঁকার কোনো জায়গাই নেই। আর ঘড়িতে বাজে এখন রাত 10টা মতো। আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট। বাবার বাড়িতেও কেটে গেল গোটা একটা দিন। এবার দুদিন বাড়িতে ঘোরা হয়ে গেল তো। সকালটা তো আছে, সকালে আছে, বিকেলেই তো বাড়ি। থাকবি তুই? তুই থাকলে থাকতে পারিস, থাক। দুদিন ছুটি আছে তো তোর এখনো। আমরা দিদা বাড়িতে গেলে কতদিন করে থাকতাম জানিস ছোটবেলা। কটায় বেরোবা কালকে? দুটো? আসার সময় তাড়াতাড়ি না, যাওয়ার সময় তাড়াতাড়ি? আমি যাচ্ছি না। আরে বাবার বাড়িতে 2 ঘন্টা বেশি থাকলেও লাভ। ঝড় বৃষ্টির দিন না, আর হবে না কালকে। না বৈকালের দিক হলে ঝড় বৃষ্টি হচ্ছে। একটু থাকবি কি একটুখানি? আবার যখন গরমের ছুটি পড়বে তোর তো মাথা খারাপ হয়ে যাচ্ছে, কার্টুন নেই, নেই, টিভি নেই। এখন আবার বলছে যে অনেক আগে আসবে ছুটি পড়ার সঙ্গে সঙ্গে। কবে গরমের ছুটি? গরমের ছুটি পড়ার সঙ্গে সঙ্গে আসবি? হ্যাঁ। তাহলে অনেকদিন থাকতে পারবি, তাই তো? তো 1 বছর ছুটি তো। 1 বছর থাকা যাবে। চলুন তাহলে ভিডিওটাও আজ এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবেন, কেমন লাগলো সেটিও আমাকে কমেন্ট করে জানাবেন। নমস্কার, দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটি ব্লগে।